এখন আমি বসিয়ে দিয়েছি রান্না, আর এখন 9:30 বাজে। তো তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে ফেলি, আর তারপরে ভিডিও শ্যুট করব, অনেক কিছু পোস্ট করব। কারণ ফেসবুকে কাজ করতে গেলেই ধৈর্য সহকারে কাজ করতে হবে, না হলে তোমার সাকসেস কোনো দিনই আসবে না। এই ধৈর্যটা যেদিন মন থেকে মরে যাবে যে আমি সাকসেস হতে পারছি না, ওই চিন্তা ভাবনাটা যেদিন তোমার মনে আসবে ওই দিন থেকে তোমার কাজ শেষ, আর কাজ করা হবে না। তো ফেসবুকে থাকতে গেলে ধৈর্য ধরে থাকতে হবে, ভিডিওগুলা সুন্দর করে টাইমে টাইমে পোস্ট করতে হবে, ছবি পোস্ট করতে হবে, ঠিক আছে, শর্ট ভিডিওগুলো পোস্ট করতে হবে। সবগুলি ক্রাইটেরিয়া মেনে টাইম টু টাইম পোস্ট করতে থাকো, আর ধৈর্য হারা একদমই হবে না, হলেই তুমি শেষ, এটা আমি মানি। কারণ যেদিন ভাবি এটাতে ভিউজ হচ্ছে না, ওটা আমি পোস্ট এখন আর পোস্ট করবো না, ভাল লাগছে না, এমনি তো ভিউজ হয় না, কিছু হয় না, হ্যাঁ, এঙ্গেজমেন্টও হচ্ছে না, কারণ কেউ কমেন্ট করছে না। তো কমেন্ট একটা করুক আর 2টা করুক, তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারো রিপ্লাই দিয়ে দেবে, ওটাতে এঙ্গেজমেন্ট অনেকটা বাড়ে। তো এগুলি মানে খারাপ চিন্তাগুলি, মানে যেটাতে যে চিন্তাগুলি করলে আমাদের লস হবে, ওই চিন্তা ভাবনা না করেই আমি মনে করি বেস্ট। আমি রান্না করতে করতেও এখন ভিডিও করছি, কারণ টাইমটা চলে যাচ্ছে, কোন সময় পোস্ট করব, আমি শুটিং তো করা হয়নি। আগের ভিডিওগুলো তো ভালো করে প্লে করে দেখতে হবে কি বিষয়টা নিয়ে আমি কথা বলেছি। হঠাৎ করে তুমি প্লে করে মানে পোস্ট করে দিলে হবে না, ভালোভাবে বুঝতে হবে কী বিষয় নিয়ে আমি কথা বলেছিলাম। কারণ 2 দিন আগে আমি কয়েকটা ভিডিও পোস্ট করেছিলাম, ভালোভাবে যে প্লে করে আমি শুনবো কোন বিষয় নিয়ে কথা বলছি, এই টাইমটাও আমার কাছে নেই। তাই আমি সরাসরি একটা ভিডিও এখন মানে রান্না করতে করতে মোবাইলটা নিয়ে করে ফেলছি, কারণ এটাই আমি এখন পোস্ট করব। এই ভিডিওটায় যে মানে অনেকটা, যে কোনো কাজ করো তুমি, ফেসবুক বাদ দিয়ে অন্য কোনো কাজ করো বা কৃষি রান্না, আমি যদি ভালোভাবে রান্নাটা না করি, রান্নাটা কি ভালো হবে বলো তো? একদমই ভালো হবে না। আমার তো রান্নাটা খাওয়ার যোগ্য তৈরি করতে হবে। যখন এই রান্নাটা আমি খাওয়ার যোগ্য তৈরি করব, তখনই আমার অনেক প্রশংসা হবে ঘরের মধ্যে যে আজকে রান্নাটা ভালো হয়েছে। তো ভিডিওটাও যদি আমি ভালোভাবে না করি, টাইমে টাইমে পোস্ট না করি, ফেসবুকও আমাকে ওই প্রশংসার জায়গাটা কিন্তু রাখবে না। তা অনেকটা ধৈর্য সহকারে যেভাবে রান্না করতে হয়, ওই ধৈর্য সহকারে পোস্ট করতে হবে, ঠিক আছে? তো এখন অনেক কথা হয়ে গেল, আমি জানি না কোন সময় পোস্ট করতে পারবো, কারণ আরও অনেকটা রান্না বাকি রয়ে গেছে। আবার রান্নাবান্নার সাথে একটু বের হতে হবে, কোথায় যাব কি করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এবার তাড়াতাড়ি আমি রান্নাটা করে ফেলি, এটা সকালবেলার একটা ভিডিও পোস্ট করে দেবো এখন। তো ভালো থাকবে সবাই, আর টাইম টু টাইম পোস্ট করতে থাকো। আর ফেসবুকে কাজ করতে হলে মনে সাহস আর প্রচুর ধৈর্য, এটা রাখতেই হবে বন্ধু, না হলে তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। ঠিক আছে, টাটা, এখন যাই, পরে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।